দেশের বেশিরভাগ রাজনৈতিক দলই আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠায় আগ্রহী নয়, আর দেশে আদিবাসী নাই এমন প্রচারেও দলগুলো একমত। এই মন্তব্য করেছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। ৫ আগস্টের পর দেশে অনেক সংস্কারের সম্ভাবনা তৈরি হলেও কতটুকু বাস্তবায়ন হবে তা নিয়ে শঙ্কার কথা জানান তিনি। রাজধানীর ধানমন্ডির ভলান্টারি অ্যাসোসিয়েশন মিলনায়তনে সাম্প্রতিক পার্বত্য পরিস্থিতি ও পার্বত্য চুক্তি বাস্তবায়নে করণীয় শীর্ষক আলোচনা সভার আয়োজন করে আদিবাসী ফোরাম। আলোচনায় বক্তারা বলেন, রাজনৈতিক সদিচ্ছার অভাবে আদিবাসীরা আজও অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে। আদিবাসীদের সামগ্রিক মানবাধিকার পরিস্থিতিও শোচনীয়। আসলেই তো এটা একটা বড় রাজনৈতিক সংকট। তাহলে সমাধানটা করতে হবে তো রাজনীতি দিয়ে। চুক্তিটা হতেছে এই কারণে, কিন্তু আমরা দেখছি এই যে রাজনৈতিকভাবে সমাধান করব, চুক্তি করলাম, কাগজে কলমে বললাম, মিটিং এসে বললাম, কিন্তু যারা করব আমরা কি এটুকু উপলব্ধি করছি? নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, সুন্দর একটি মানবিক গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখি, তাদেরকে অবশ্যই পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন সহ এই দেশের সকল আদিবাসী মানুষ, প্রান্তিক মানুষ, চা বাগানের মানুষ, দলিত মানুষ, সবার মানবাধিকারের দিকে দৃষ্টি দিতে হবে। অন্তর্বর্তী সরকার আদিবাসীদের অধিকার বাস্তবায়নে কাজ করবে এমন আশা প্রকাশ করেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বলেন, সরকারের পেছনে শক্তিশালী যে গোষ্ঠী আছে তারা কতটুকু আদিবাসীদের অধিকার বাস্তবায়নে কাজ করবে সে প্রশ্নও রাখেন তিনি। এই দেশে আদিবাসী নাই, এটা প্রচার করতে হবে। এটার মধ্যে রাজনৈতিক মহলেও যারা প্রভাবশালী, যারা মেইন স্ট্রিম রাজনীতির ধারক বাহক, ক্ষমতা কোন দল ক্ষমতায় ছিল না ছিল সেটা কোনো বিষয় না। বৈষম্য বিরোধী আন্দোলনে যারা সফল হয়েছে, এছাড়া যারা ক্ষমতার দ্বার প্রান্তে আছে, সেসব রাজনৈতিক দল আদিবাসীদের নিয়ে কি ভাবছে সেটাও জানার প্রয়োজন আছে বলে মন্তব্য করেন টিআইবি প্রধান। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে পাহাড়ের রাজনৈতিক নেতৃত্ব, সামাজিক ও প্রথাগত নেতৃত্ব সহ মূলধারার সবার সঙ্গে আলোচনার মাধ্যমে রাষ্ট্র দ্রুত সমাধানের পথ খুঁজবে বলে আশা প্রকাশ করেন বক্তারা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।